আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টয়োটা স্কোয়ার 2018-19 গাড়ি। এই গাড়িটার মূলত এখানে যে নেভিগেশনটা আছে, এখানে যে নেভিগেশনটা, যে মনিটরটা, এটাতে একটা লেখা আছে মেনটেনেন্স রিকোয়ার হাইব্রিড ব্যাটারি কুলিং পার্টস। এটার প্রবলেম আসে। তো আসলে সাধারণত কি হয়, কি কারণে আসে, আপনারা যদি খেয়াল করেন এটার লেয়ারগুলো একদম ব্লক হয়ে গেছে। এখানে খেয়াল করেন, এগুলো কিন্তু সব ধুলা। সাধারণত বাস গাড়ির বয়স কত? 18 মডেল। হ্যাঁ, 1.5 বছর গাড়ির বয়স। স্যার আসেন, সামনে আসেন। তো এটা 17 নিউ শেপ আর কি। 18 আর কি পড়ছে মূলত একই, 17, 18, 19 একই। 20-20 চেঞ্জ হয়েছে শেপ। তো যেটা আমরা দেখছি, আগে ব্রাশ মারো, ব্রাশ মারে ক্লিন করো। তো এটা মূলত এই কুলিং পার্টসের, এটা হলো কুলিং পার্টস এখানে ভিতরে। এটাকে ওরা বলতেছে রিকোয়ার ইউর কুলিং পার্টস। এটা সার্ভিসের বিষয় বলতেছে। তো দেখেন আসলে জাপান থেকে গাড়িগুলো আসে, জাপানিজ ইয়েন এগুলো। এটা হলো ইয়েন। এখানে মানে ইউজার যারা সাধারণত অনেক সময় দেখা যায় পকেট থেকে কিংবা থেকে এগুলো পরে। তো এগুলো ছিল গাড়িতে। এটা হয়তো বা বসেদের কিনা হয়েছিল, নয়তো বা জাপান থেকে আসছে। ঠিক এভাবেই মনে হয় না, এটা জাপান থেকে আসছে সম্ভবত, কিনা হয়নি। তো এগুলো ছিল হলো এই সিটের নিচে। তো আসলে বিষয়টা হলো যে এই পার্টস যখন প্রবলেম হবে তখন আপনার হাইব্রিড ব্যাটারি ওভারহিটিং হবে। এই যে দেখেন ফ্যানের কন্ডিশন, ফ্যানের চর পরে রয়েছে একেবারে, ময়লার চরম একটা চর আছে এখানে। একটু নিখুঁতভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা। তো এই জন্য মূলত এটার এই রিকোয়ার, এটা দেখেন এই দিক থেকে কিছুই দেখা যায় না। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। তো এটা কিছুই দেখা যায় না, এটা এতটা পরিমাণে ব্লক, যদিও এর চেয়ে তো আরও বেশি ব্লক থাকে। তো হাইব্রিড ব্যাটারিটা খুব, নিকেল মেটাল হাইড্রাইড ব্যাটারিটা খুব হিট হয়। তো আর ওকে ঠান্ডা করাটা খুবই জরুরি, সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়। তো ও যেহেতু ঠান্ডা হইতে পারে না হইতে পারার কারণে সাধারণত আপনার এই মেল ফাংশন আসছে আর হলো ও সিগন্যাল দিচ্ছে। আর এই কন্ডিশনে যদি কেউ গাড়ি চালায় তাহলে তার কি হবে? তাহলে তার জন্য গুনতে হবে ফুল হাইব্রিড ব্যাটারি একটা টাইমে। কারণ ব্যাটারি ওভারহিট হলে এটা ব্যাটারি তখন ভিতর থেকে টেম্পার ছেড়ে দেয়। টেম্পার ছেড়ে দিলে তখন আপনার কমপ্লিটলি হাইব্রিড ব্যাটারি লাগে। তো হাইব্রিড এই কুলিং পার্টসের যদি কোনো মেল ফাংশন আছে, মেল ফাংশনটা কীরকম আসে, যেহেতু এটা সবসময় আসে না, হঠাৎ আসে। তো আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে স্ক্রিনে এটার পিকচার দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন। এই যে ফ্যানটা দেখেন, এই অবস্থা। তো আমরা ক্লিন করব, ক্লিন করে দেন এটাও আমরা অ্যাড করে দিব আপনাদেরকে। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই হলো মূলত এটার অবস্থা, যেটা ভিতরে চর পড়ে গেছে। এটা সাধারণত এটা বিষয় হয় কি, এটা যখন জাপানে চলে, ওদের দেশে দেখা যায় ধুলার সংখ্যাটা খুবই কম থাকা সত্ত্বেও ওরা দেখা যায় যেরকম একটা 17 গাড়ি, ধরেন 1.5 বছর এটা রেজিস্ট্রেশন হয়েছে, ওদের কাছে 2-3 বছর চলছে, তার ভিতর ওরা এটা খোলা হয়নি ওদের। আর এই হলো হাইব্রিড ব্যাটারিটা এখানে রাখা আছে ছোট, এখানটাতে ব্লোয়ার করে দিও, ঠিক আছে? সুন্দর করে ব্লোয়ার করে দিও। তো এই হলো অবস্থা। এই যে এগুলো একদম কেমন চর, এই হলো অবস্থা। তো যাই হোক, এটাকে ক্লিন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি সাধারণত কিভাবে থাকবে এবং কীরকম হবে। আর এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং এটার প্রতি অবশ্যই খেয়াল রাখা দরকার। এটা প্রতি 3 থেকে 6 মাসের ভিতরে এটাকে চেক করাতে হয়। বাট ময়লা থাকলে এটাকে ক্লিন, নতুবা জাস্ট চেক করলেই হবে। যে কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে এটা দেখালেই হবে যে কুলিং ফ্যানটার কন্ডিশনটা কী আছে। তো এই হলো এটার অবস্থা। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এখন আপনারা দেখতেছেন যে এটার কন্ডিশন এবং অবস্থা কতটা পরিমাণে নিট আর কতটা পরিমাণে ক্লিন। এটা হয়ে গেছে অলরেডি। সাধারণত এটা এরকমই থাকবে। ছোট এটার
তো যেটা হলো যে এই জিনিসটা মূলত ক্লিন করার জন্য টেকনিক্যাল যারা আছেন, টেকনিক্যাল সাপোর্টে যারা আছেন তারা এটা ভালো করতে পারবেন আশা করি। আর যদি ড্রাইভার কিংবা গাড়ি ওনার এই সম্পর্কে বেসিক নলেজ থাকলেও করতে পারবেন, আর অন্যথায় হয়তো বা পারবেন না, কারণ এটা খুবই সেন্সিটিভ জিনিস। অনেকে এই পাখা, এই যে ব্লেড, এগুলো ভেঙে ফেলে। হ্যাঁ, তো এটা তো চুল আটকে আছে, তো এটা স্বাভাবিক বিষয়, গাড়িতে লোকজন উঠলে ওটা মেজর কিছু না। তো যাই হোক, এটাকে সাধারণত সেট করার জন্য আপনার বিসমিল্লাহ আহামরি কোনো ইয়ে নাই, পরিশ্রমও নাই কিংবা আপনার কষ্টও নাই। তো এইভাবে এটা মূলত সেট হবে। তো আমরা সেট করি, সেট করে এটাকে এখানে বসাতে হবে। এই পর্যন্তই হলো কাজ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ। তো যতটুকু দেখানো যায়